তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি মায়াপুর চন্দ্রোদয় মন্দির, ইস্কনের মন্দির, পুরোটাই আপনাদের দেখাবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে নতুন একটা এপিসোড নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে আমাদের যাত্রা মায়াপুর। আমরা এখন মায়াপুরের দিকে রওনা দেবো। এখন সকাল 5টা বাজে। তোমরা আমাদের ব্লগগুলো দেখতে থাকো, আমরা কিভাবে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটা টিপে দাও। আমরা অবশেষে মায়াপুর যাওয়ার জন্য কৃষ্ণনগর সিটি জাংশনে নামলাম। আমাদের পুরো টিম, ফ্যামিলি মেম্বাররা। আবার গিয়ে ওখানে জানাবো ডিটেলসে। কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে আমরা এখন মায়াপুরের জন্য অটো ধরবো। যা এখানে শুনছি 50 টাকা করে পার হেড ভাড়া। আমার শাশুড়ি মা আসছেন, আদিত্য আছে। দেখি এখন টোটো বা অটোতে কীরকম কী ভাড়া, আরও বেশি করতে চাইছে তো, কম যদি চায় দেখে নিই আমরা। আমরা অটো থেকে নেমে গেছি। এখন আমরা স্বরূপগঞ্জ ঘাটের দিকে এগোচ্ছি। আমরা স্বরূপগঞ্জ ঘাট থেকে হুলোর ঘাটের দিকে যাব মায়াপুরের দর্শন করতে। হরে কৃষ্ণ। মায়াপুর যাওয়ার জন্য এখানে ঘাটে প্রতিটা টিকিট 3 টাকা করে। স্বরূপগঞ্জ ঘাটে চলে এসেছি আমরা। এবার আমরা টিকিট কাটার দিকে যাচ্ছি। টিকিট কাটা হয়ে গেছে, টিকিটের মূল্য 3 টাকা। আমরা নৌকা পারাপার হব এই ব্রিজটা দিয়ে। ওই পারে গেলেই মায়াপুর মন্দির, ইস্কনের। এই যে সুন্দর ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। ওই আমরা এই ঘাট থেকে ওই দিকের ঘাটে যাব, হুলোর ঘাট। এটা স্বরূপগঞ্জ ঘাট, ওটা হুলোর ঘাট। মা আর ভাই নৌকায় উঠে গেছে। এবার আমরা নৌকা উঠবো। ওপারে গিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। সো ফাইনালি আমরা হুলোর ঘাটে পৌঁছে গেছি। এখন আমরা মায়াপুরের দিকে রওনা দিচ্ছি। এখান থেকে টোটো করে আমরা মায়াপুর ইস্কন মন্দিরে যাব। কৃষ্ণনগর স্টেশন থেকে অটো ভাড়া 30 টাকা নিয়েছে। আর আপনারা চাইলেন বাসে করেও
কৃষ্ণনগর থেকে মায়াপুরে আসতে পারেন, এই যে বাস, এই বাসে করেও আপনারা আসতে পারেন। 30 টাকা অটো, 30 টাকা অটো ভাড়া আর 3 টাকা ফেরিঘাট, টোটাল হচ্ছে 33 টাকা লাগবে ফুলোরঘাট অবধি আসতে। আমরা এখন টোটোয় আছি, টোটো করে মায়াপুর মন্দিরের দিকে রওনা দিয়েছি। টোটো ভাড়া 10 টাকা করে নিয়েছে। পৃথিবীর সবথেকে বড় মন্দির ইস্কন মন্দির 2023 সাল থেকে খুলে যাচ্ছে। আপনারা সবাই মন্দির দর্শন করতে পারবেন। ভেতরে কুপনের ব্যবস্থা আছে, কুপন কেটে ভোগ খেতে পারবেন। বিভিন্ন দামের কুপন আছে, টিকিটের ব্যবস্থা আছে ওখানে। তার জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি গেলেই বিভিন্ন রকমের কুপন আপনারা কালেক্ট করতে পারবেন। এর জন্য আশেপাশে প্রচুর দোকান আছে, আপনারা আপনাদের পছন্দের শপিং এখান থেকে করে নিতে পারবেন। প্রসাদ পাওয়া যায়, প্রসাদে আছে ডাল, ভাত, সবজি, পকোড়া, রুটি, পনির সবজি, পায়েস। টিকিট মূল্য 60 টাকা। ভবনে গিয়ে খেতে হবে আপনাদের। আর একটা মহাপ্রসাদের মেনু আছে, এটা নামহট্ট ভবনে পাওয়া যায়। এর মূল্য 50 টাকা। প্লেন ভাত, ডাল, মিক্স সবজি, পনির রসা, সবজি আর পায়েস। এটা নামহট্ট ভবনে গিয়ে আপনাদের খেতে হবে। আর এই মহাপ্রসাদটা গদা ভবনে পাওয়া যায়। এর প্রসাদ মূল্য 80 টাকা। রাইস, ভেজ ডাল, পুরি, মিক্স সবজি, পনির সবজি আর সুইট রাইস। গদা ভবন। আপনারা চাইলে সুলভ ভোজনালয় থেকেও খেতে পারেন। এর কুপন মূল্য 40 টাকা। থাকবে খিচুড়ি, ভাত, সবজি, ডাল, মিক্স সবজি আর চাটনি। প্রভুর রথ সাজানো হচ্ছে। মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। খুব সুন্দর একটা ফোয়ারা। আদ্রি তোর বাবার সাথে ঘুরে ঘুরে মন্দির চত্বরে ঘুরে বেড়াচ্ছে। দৈনিক অনুষ্ঠান সূচি শেয়ার করছি। সংগ্রাম সংকীর্তন, ওখানে 24 ঘন্টা ননস্টপ হরিনাম সংকীর্তন হয়। এটা শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির যাওয়ার রাস্তা। এইদিকে সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওঠে মন্দির দর্শন করতে হবে। এইখানে ঠাকুরের ভোগের প্রসাদ পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে প্রসাদ নিতে পারবেন। আর শ্রীকৃষ্ণের ছবি এখান থেকে নিতে পারবেন। গদা ভবনে আমরা খাওয়ার জন্য এসেছি। এখানে আমরা ভোগ খাবো। আপনারা চাইলে এখান থেকে বাঁশি, একতারা এগুলো কিনতেই পারেন। একতারাগুলো কত করে? আর বাঁশি? 80, 100, 150।
हरे 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 राम 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 हरे हरे। एक बार हरे